এমন একটি রাষ্ট্র, যেই রাষ্ট্র সেই দেশের সরকার এবং সেই দেশের বাহিনী ওই দেশের দেশপ্রেমিককেই মেরে ফেলে। বাংলাদেশ এমন একটি রাষ্ট্র, এই রাষ্ট্র থেকে আমরাও হয়তোবা শিখে গেছি লড়াই ছাড়া আর কোনো মুক্তির পথ নেই, এবং এই মুক্তির লড়াইয়ে বারবার অসংখ্য মানুষ জান দিয়েছে, প্রাণ দিয়েছে। তবু এই বাংলার মাটিতে রক্তের যেই চাহিদা সেটি এখনো শোধ হচ্ছে না। তারই পুনরাবৃত্তি আজকে হাদী ভাইকে যেভাবেই হত্যা করা হয়েছে। আমরা যে বারবার রাষ্ট্র এবং সরকারের দুর্বিসন্ধি দেখছি, আমরা কিন্তু ভেবেই নিয়েছি এই হত্যাকাণ্ডের সঙ্গে রাষ্ট্র সরাসরি জড়িত। আমি আবারও স্পষ্ট করে বলছি, সরাসরি জড়িত। এবং সেই আন্দোলনে যাওয়ার পর যখন জাবেরের উপর গুলি হয়, আম্মারের উপর গুলি হয়, জুমার উপর হামলা করা হয়, হাদী ভাইয়ের আত্মীয় স্বজনের উপর হামলা হয়, এর মতো নিন্দনীয় ঘটনা আর বাংলাদেশে হতে পারে না। আমার তো মনে হয় হাসিনার না যতটা লজ্জা হওয়া উচিত এই বাংলাদেশের অসংখ্য মানুষকে মেরে, ইউনূসের এখনই আকাশপথে নয় মাটির ভিতর দিয়ে পালানো উচিত। তার যে লজ্জার বাদ সীমা সে সবই ভেঙে ফেলেছে। তার মতো ব্যর্থ সরকার 5 আগস্টের এতগুলো রক্তের পর আমরা দেখব, এটি আমরাও কল্পনা করতে পারিনি। গতকাল থেকে হচ্ছে তারা হাদী ভাইয়ের বিচার, হাদী হত্যার বিচার চেয়ে আন্দোলন শুরু করেছিল, অবস্থান কর্মসূচি দিয়েছিল। সেখানে ইন্টারিমের যে পুলিশ বাহিনী, যে আওয়ামী লীগের দোসর যে পুলিশ বাহিনী, সেই পুলিশ বাহিনী আমাদের জাবের ভাই, আম্বার ভাই তাদের ওপর হামলা চালিয়েছে। যারা প্রতিবাদী জনতা ছিল আমাদের এখানে, যারা হচ্ছে হাদী ভাইয়ের হত্যার বিচার চেয়ে তারা যারা অবস্থান করতেছিল তাদের ওপর হামলা চালিয়েছে। তো আমরা সেই প্রতিবাদে আমরা আজকে এখানে অবস্থান কর্মসূচি দিয়েছি। যতক্ষণ না আমাদের হাদী ভাইয়ের হত্যার বিচার হবে এবং আমাদের যে হচ্ছে জাবের ভাই, আম্বার ভাইয়ের ওপর যে নৃশংসভাবে হামলা চালিয়েছে পুলিশ বাহিনী, তাদের বিচার করা হবে, ততক্ষণ পর্যন্ত না আমরা এখান থেকে উঠতেছি। দেখুন, বাংলাদেশের পুলিশ গত 17 বছরে খুনি হাসিনা বাহিনী এমনভাবে বানিয়ে গিয়েছে যে তাদের রক্ত পিপাসু বানিয়ে রেখে গিয়েছে। এই পুলিশের ভিতরে এখন পর্যন্ত লীগের গুন্ডা বাহিনী অবস্থান করছে, যার প্রেক্ষিতে দেখেছেন যে আমাদের ভাই ওসমান হাদী ভাইকে যখন প্রকাশ্যে গুলি করা হত্যা করা হলো, এরপরও তারা কোনো আসামি গ্রেফতার করতে পারেনি। জুলাইয়ে এইভাবে নৃশংসভাবে হত্যাকাণ্ড তারা চালিয়েছে, তারা তাদের কোনো সহযোদ্ধা সহকর্মীকে সেইভাবে গ্রেফতার করে নেই, বরং শেল্টার দিয়েছে। আজকে আমরা দেখেছি হাদী ভাইয়ের বিচারের জন্য যখন জমিল্লা অভিমুখে বসা হয়েছে, সেই পুলিশই নৃশংসভাবে গুলি চালিয়েছে। পুলিশের পোশাক পাল্টিয়ে লাভ নাই, পুলিশের পুরো স্ট্রাকচার বদল করতে হবে। রংপুরের জায়গা থেকে বলতে চাই, যতক্ষণ না পর্যন্ত এটার সুস্পষ্ট সমাধান আসবে এবং কেউ যদি এটা নিয়ে আরো বেশি বাড়াবাড়ি করতে চায়, আমরা এতদিন রক্ত দিয়েছি, এখন থেকে আমরা রক্ত নিব এবং রক্ত নিতে আমরা পারবো। রংপুর থেকে এটা সূত্রপাত হবে ইনশাআল্লাহ।